সর্বোচ্চ জায়গায় র্যাঙ্কিংয়ের অবস্থা হয়। সারা দেশে আমাদের অনলাইন এডুকেশন কিরকম চলছে তা সহজেই আমরা অনুমান করতে পারি। আমাদের সাম্প্রতিক এক জরিপে দেখা যায় যে 98.20 ইউনেস্কো জরিপ অনুযায়ী বিশ্বের 98.5% শিক্ষার্থী এই করোনার কারণে শিক্ষণ ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বাংলাদেশে সিপিডির এক গবেষণায় দেখা যায় যে দারিদ্র্যের হার 20% পৌঁছে যাবে এবং এর ফলশ্রুতিতে 10 থেকে 15 মাস শিক্ষার্থী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে যাবে। এখন আমরা এই করোনা পরিস্থিতিতে যেহেতু আমরা কখনোই মোকাবেলা করি নাই, আমরা আসলে প্রস্তুত ছিলাম না। আমরা প্রস্তুত না থাকলে আসলে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমার 1970 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তৎকালীন সময়ে এডুকেশনের বা শিক্ষার ক্ষেত্রে যে জরুরি একটা প্রয়োজন ছিল নিরক্ষরতা দূরীকরণের জন্য তিনি পক্ষের কথা বলেছিলেন যে সময়ে এই কাজ করতে হলে অন্য সকল রকম ব্যবস্থা নিতে হবে এবং এই উদ্দেশ্যে নয়া কৌশল এবং প্রচলিত নিয়ম পন্থা অবলম্বনের দরকার হবে। জন্য আমাদের এই করোনাকালীন শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র আমরা অনলাইন যদি বেস করি। কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্তর্জাতিক আমরা সেমিনার করেছিলাম এই করোনাকালীন অনলাইন এডুকেশনের উপরে। সেখানে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারির আমেরিকার অধ্যাপক জেনিকা বেনুস বলেছিলেন যে আসলে অনলাইন এডুকেশন প্রকৃত এডুকেশন হয় না এবং এখানে ট্রান্সফার অফ লার্নিং, ট্রান্সফার অফ নলেজ, ট্রান্সফার অফ স্কিল এটা আসলে প্রকৃতপক্ষে হয় না। তবে এটা আমাদের করোনা মহামারীকালীন অবস্থায় শিক্ষার সাথে কিছুটা হলেও সংযুক্ত শিক্ষার্থীদের রাখা। আমরা দেখতে পাই নানাবিধ উদ্যোগ আমরা সরকারের দেখতে পাই, সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস হওয়া অথবা দূরশিক্ষণের মাধ্যমে চেষ্টা করা। আমাদের শিক্ষার ক্ষেত্রে এই অতিমারী দুর্যোগ এবং সংকটের কারণে একটি নতুন উপক্ষেত্র শিক্ষার উপক্ষেত্র হিসেবে এডুকেশন ইমার্জেন্সি উদ্ভব করেছে এবং সেই বিষয়ে কিন্তু আছে মাওসির যে পরিচালক তিনিও কিন্তু আসলে কথা বলছিলেন। আমরা সংবাদ মাধ্যম দেখেছি যে ঠিক অনলাইনে টেলিভিশনে যে শিক্ষা পদ্ধতির যে নতুন ধারা সেটি আসলে চালু করার বিষয়ে তাদেরও পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই মুহূর্তে যেতে চাই ডক্টর আমিনুল।